আজ আমরা উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী ঠাকুরের বাণী, আদর্শ ও ভাবধারায় শিক্ষার প্রকৃত স্বরূপ। আমরা আজকের এই যে শ্রুতি নাটক, তার নাম আমরা রেখেছি শ্রী শ্রী ঠাকুরের বাণী অবলম্বনী শিখলি যে তুই কত শত। এই শ্রুতি নাটকে আমরা দুই সহকর্মীর ভূমিকায় অভিনয় করব এবং সেই মতন আমাদের শ্রুতি নাটক এগোবে। টিফিনের ঘন্টা বেজে গেল। মিস্টার অধিকারী তো এখনো এলেন না। ওই তো মিস্টার অধিকারী, আসুন, আপনার সাথেই আমার হলিস্টিক রিপোর্ট কার্ড করার দায়িত্ব পড়েছে। কি হলো, আপনাকে এমন বিষণ্ণ লাগছে কেন? আসলে মাঝে মাঝে জানেন, এই শিক্ষকতা করতে এসে মনে হয় যে জীবনটাই শেষ হয়ে গেল। মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ছি। কেন, কি হলো? ক্লাস থেকে এসে এমন হতাশ হয়ে পড়লেন কেন? হতাশ হয়েছে কি সাধে? কিছু কিছু বেপরোয়া ছাত্রদের শিক্ষা দান করা মনে হচ্ছে আমাদের মতো মানুষের পক্ষে অসম্ভব। আসলে কথায় বলে না, শ্রদ্ধাবান লভ হতে জ্ঞানম, কিন্তু এদের না আছে শিক্ষকের প্রতি শ্রদ্ধা, আর না আছে শেখার প্রতি আগ্রহ। ওই ছাত্রাং অধ্যয়নং তপঃ বা বিদ্যা দদাতি বিনয়ম, এগুলো এদের আচার আচরণ দেখে মনে হয় এগুলো এরা কিছুই জানে না। আসলে সমস্যাটা অনেক গভীরে। আসল শিক্ষা তো শুরু হয় মাতৃগর্ভ থেকে, আর গর্ভের সন্তান সঠিক হয় শ্রী শ্রী ঠাকুর কথিত বিবাহ নীতি অনুসারী বিবাহ সুসম্পন্ন হলে। আর তারপর যতদিন বাঁচি ততদিন শিখি। কিন্তু বাড়ির পরিবেশ যদি আদর্শ কেন্দ্রিক না হয়, মাতা পিতার যদি ইষ্টে অনুরক্তি না থাকে, তবে শিশু শিখবে কোথা থেকে? একজন মা এবং শিশুর পরিবারই তো তার প্রথম এবং প্রধান শিক্ষক, তাই না বলুন? একদম তাই। আসলে প্রতিটি মানুষের অন্তরে শ্রদ্ধার চাষ না বাড়াতে পারলে তো ওই নিষ্ফলা বিদ্যাই বহন করে চলবে। ওই যে শাস্ত্রে বলে না, হ্যাঁ, শাস্ত্রে বলে রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংসুকা। দেখুন, আমাদের ঠাকুর বলছেন শিক্ষার প্রথম উপকরণই হচ্ছে আদর্শ। আদর্শে আছে অনুভূতি আর শ্রদ্ধা। সেবা ব্যবহার উপাসনার দ্বারা আদর্শ হইতে তাহার অনুভূতির প্রকাশ পাইয়া তাহা অনুভব করিয়া চরিত্রে তাহা প্রতিফলন করাই হচ্ছে সম্যক শিক্ষা। আসলে এ আপনার মুখে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো যতই শুনি ততই মুগ্ধ হয়ে যায়। পরমদয়াল যে কত বড় জীবন বিজ্ঞানী তথা সর্বশিক্ষার অধীশ্বর ছিলেন, তা তার কথায় ও বাণীর প্রতিটি ছত্রেই ধরা পড়ে। আসলে এই শিক্ষা পদ্ধতি ও শিক্ষা দান বিষয়ে আমার পরম দয়াল কি কি বলেছেন, শিক্ষক হিসেবে আমাদের সেগুলি জানা দরকার। আমাদের সকলেই শিক্ষক হিসেবে জেনে রাখা দরকার, বোধে আনা দরকার আমার পরম দয়ালের সেই বাণীগুলি। সনাতন ভারতবর্ষ বলছে আসাদৌ মা সাত গামায় তামসৌ মা জ্যোতির গামায় মৃত্যুর মা অমৃতম গামায়। অর্থাৎ অসতে নয়, সতে গমন করতে হয়। অন্ধকারে নয়, জ্যোতির পথে গমন করতে হয়। মৃত্যু নয়, অমৃতের পথই আমাদের উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্যও এই অন্ধকার থেকে আলোক পথযাত্রী হওয়া। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, প্রেম বা ভক্তি হইতে উদ্ভূত যে শিক্ষা, তাহাই জীবন ও চরিত্রকে রঞ্জিত করিয়া তুলিতে পারে। প্রতিটি ছেলে মেয়ের শ্রদ্ধা আসে মা বাবা ও আচার্য দেবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা থেকে। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না,
বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। কি মহান কথা আমার পরম দয়ালের। আসলে মা বাবার আচরণে সন্তান যেমনটি দেখবে তেমনটি তো শিখবে। মাঝে মাঝে মনে হয় কোথায় যেন মা ব্যক্তিগত জীবনে আমরাও অনেক ভুল করে ফেলছি। সেই কারণেই তো তিনি যে পরম পুরুষ, তার শ্রীচরণে আশ্রয় নিলে তিনি সর্বোপরি পূরণ করে দেন। জীবনের সর্বক্ষেত্রে তিনি আচরণ করে শিখিয়ে দেন জীবনের বিধি নিষেধগুলিকে, শিক্ষাগুলিকে। তিনি প্রতিটি সৎসঙ্গ পরিবারকে শেখালেন প্রতিদিন সকালে স্ত্রী স্বামীকে, পুত্র কন্যারা পিতা মাতাকে ইষ্টভৃতি নিবেদন করবে। এমনতর শিক্ষায় ভিত রচিত হলে সন্তানের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধা উৎফুল্ল হয়ে ওঠে, ভালোবাসা সেখানে মুখরিত ও প্রস্ফুটিত হয়ে ওঠে। জানেন, তৎকালীন চেয়ারম্যান কোঠারি সাহেব, যার অনুসারে ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ডিসিপ্লিন আর ডিসাইপল অর্থাৎ শৃঙ্খলা এবং শিষ্য, এই শব্দ দুটির রুট একই। তাই ছাত্রদের মধ্যে ডিসিপ্লিন বা শৃঙ্খলা গড়ে তুলতে হলে আগে তাদের ডিসাইপল অর্থাৎ শিষ্য হতে হবে। অপূর্ব ব্যাখ্যা আমার দয়ালের। আমরাও তো শিখেছি মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটাই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। আমি তখনই শিক্ষিত যখন আমার মানবিক সত্তা আলোকিত। শিক্ষার অর্থই হলো জীবনে ও চরিত্রে সর্বতোভাবে যোগ্য হয়ে ওঠা, দক্ষতা লাভ করা। শিক্ষা শব্দটিতে যে শক ধাতু রয়েছে তার অর্থই শক্তি, সামর্থ্য, দক্ষতা, যোগ্যতা, সেবা। ঠিক তাই। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, শিক্ষা মানেই টু বি এবল অ্যান্ড টু মেক এবল, অর্থাৎ নিজেও দক্ষ হয়ে ওঠা এবং অপরকেও দক্ষতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। শ্রী শ্রী ঠাকুর শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, এডুকেশন in its real form is to unfold the characteristic faculties that are latent within, attachment to an ideal embodied. সত্যি তাই, ভিতরের শক্তিকে জাগ্রত করাই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার মূল লক্ষ্যই হলো জীবনের পূর্ণ বিকাশ। নলেজ তো আসলে টু অ্যাক্ট, টু সি, টু ডিসার্ন অ্যান্ড টু রিয়েলাইজ। কিন্তু আমরা শিক্ষকরা কিভাবে ছাত্রদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা বুঝতে পারি না। আমাদের জানতে ইচ্ছে করে ঠাকুর আর কি কি বলেছেন এই বিষয়ে। সন্তানের শিক্ষার হাতেখড়ি যেহেতু মায়ের কাছেই হয়, তাই মাকে আগে সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া লাগে। কারণ মাদার ইজ দ্য চাইল্ডস সুপ্রিম পেরেন্ট, মাই হলো প্রকৃত শিক্ষক। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমনতর হওয়া প্রয়োজন যাহাতে তাহারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতি প্রবণ ও অব্যাহত হয়। তবেই সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ, রক্ষণ ও উন্নয়নে সার্থক করিতে পারে। আসলে বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে শিক্ষার অবতারণা আর জীবনকে নপুংসক করে দেওয়া একই কথা। বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন, আমার পরম দয়াল কি সুন্দর কথাটি বললেন। আসলে শিক্ষকতা করতে এসে আগে যে এইগুলি জানা দরকার, তাহলে কেমন করে ছাত্রদের শিখাবো। ঠিক, ঠিকই তাই। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, শিক্ষকের নাই স্টেটাস,
কে জাগাবে ছাত্র প্রাণ, শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। তাই তো পরমদয়াল বললেন যে আদর্শে অনুরক্তি না হলে, নিজের জীবন কেন্দ্রায়িত না হলে, আদর্শ অনুসারী না হলে আমরা কিভাবে শিখাবো। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, খামখেয়ালে চলবে তুমি, সেটাই শিক্ষা হবে না। বিদ্যাবিদের হতে হবে আচার্য নিষ্ঠ, নইলে না। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। তিনি তাই বললেন যে আমি নিজে প্রিয় পরমকে ভালো না বাসলে কি করে ছাত্রদের আদর্শকে ভালোবাসতে শেখাবো। আমাদের যে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তুলে যেতে হবে, তাই না বলো, তাই না বলুন? শিক্ষকের হাতেই যে সমাজ গঠনের দায়িত্ব, তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, দায়িত্ব ভরা যা কিছু সব, সবার সেরা শিক্ষকতা, ইষ্ট স্বার্থী স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা। আবার ঠাকুর আরো বললেন, চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন ভক্ষক। আমরা শিক্ষকতা করতে এসে বেশ করে অনুধাবন করতে পারছি যে শ্রী শ্রী ঠাকুর শুধু এই মুখস্থ করা, বই পড়া, বুলিয়া ওড়ানো বিদ্যা নয়, ব্যক্তিত্বের একটা আমূল পরিবর্তন আনাতেই শিক্ষার সার্থকতা বলে তুলে ধরেছেন। শিক্ষাকে তিনি সবার ক্ষেত্রে, প্রতিটা মানুষের জীবনে প্রাসঙ্গিক করতে চেয়েছেন। ঠিক তাই। আর সে কারণেই জ্ঞানাভিমান ছাড়তে হয়। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, অন্য কোনো রিপু তত নয়। শিক্ষাকে প্রাসঙ্গিক, যুগোপযোগী, বিজ্ঞান ভিত্তিক ও ধর্মসঙ্গত করার লক্ষ্যে আর্য ঋষি প্রবর্তিত শিক্ষাকে তিনি নিয়ে এলেন এক নতুন আঙ্গিকে। শিক্ষা, শিক্ষক আর শিক্ষণ, এই তিনটি বিষয়কেই নানা কথা প্রসঙ্গে পরিপুষ্ট করে দিলেন বাণী, আলোচনা ও উপকরণ সম্ভারে। ম্যান মেকিং ইনস্টিটিউশন তৈরি করলেন সৎ সঙ্গকে। তিনি বললেন, ইষ্ট বা আচার্যই শিক্ষার মূর্ত বিগ্রহ। আচার্য আদেশ পরিপালনে যদি মন আনন্দে উদ্বেলিত নাই হয়, তবে কিসের শিক্ষা? নির্দেশবাহী অনুচলন যার নাই, আপ্যায়নী অনুচর্যা যার নাই, শিক্ষা তার থেকে অনেক দূরে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বুঝিয়ে দিলেন যে শিক্ষার অর্থ অভ্যাস এবং সংস্কারের যথাবিধি নিয়ন্ত্রণ। প্রবৃত্তিবশী অভ্যাস ও সংস্কারগুলির মোড় ঘুরিয়ে জীবন বৃদ্ধিকামী করে তুলে জীবনকে সুনিয়ন্ত্রিতভাবে এক আদর্শে গেঁথে ফেলাই শিক্ষার মূল উদ্দেশ্য। কি অপূর্ব তত্ত্ব আমার পরম দয়ালের। ঠিক তাই। প্রবৃত্তিবশী সংস্কারগুলিকে জীবন বৃদ্ধিকামী সংস্কারে পরিবর্তন করতে পারলে তবেই তো তিনি প্রকৃত শিক্ষক। মহাশিক্ষার অধীশ্বর, সর্বশিক্ষার অধীশ্বর সেই পুরুষোত্তম তা করে দেন আমাদের মধ্যে। আর তখন ছাত্রের ইচ্ছা শক্তি আর একাগ্রতার উদ্বোধন ঘটাতে পারি আমরা যারা স্কুলে কলেজে শিক্ষকতা করি। তাই সেই উদ্বোধন ঘটানোটাই শিক্ষকের মূল দায়িত্ব। জীব জগতের পরম শিক্ষকের কাছে তাই শিখে নিতে হয় জীবনীয় শিক্ষা। তাই তো 5 বছরে নাম আর 12 বছরে দীক্ষা গ্রহণ এত জরুরি। তবেই শুভাশুভ বোধ আর অন্যের দায়িত্ব কাঁধে নিয়ে কুশল কৌশলে বুদ্ধি বিবেচনার সহিত কাজটি যথা সময়ে নিষ্পাদন করার মনোভাব এনে দেন শিক্ষক। ব্যবধান ঘুচে যায় ভাবা, বলা ও করার মধ্যে। আসলে শুধুমাত্র লিটারেশন নয়, কারণ লিটারেশন কেবলমাত্র লিখতে পড়তে শেখায়, র্যাট রেসে অস্বাস্থ্যকর প্রতিযোগী বানায় শিশুদের, তার সাথে চরিত্র গঠনের কোনো সম্পর্ক নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের সেই প্রপার এডুকেশন যার দ্বারা চরিত্র গঠিত হয়, হ্যাবিটস, বিহেভিয়ার সুসংহত হয়, আমাদের সেই শিক্ষাই প্রদান করা লাগে।
তাই তো শ্রী শ্রী ঠাকুর বলছেন, লেখাপড়ায় দরদ হলে শিক্ষা তারে কয়, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দরদ হলে শিক্ষা তারে কয় না। আর প্রকৃত শিক্ষা ঈর্ষা, আক্রোশ, হীনবুদ্ধি জনিত শিক্ষা থেকে শত যোজন দূরে থাকে। বৈশিষ্ট্যপালী শিক্ষা তার বেকারত্ব ঘোচায় সহজেই। আসলে এই বৈশিষ্ট্যপালী শিক্ষার কথা আমি আগেও আপনার মুখে শুনেছি। এই বিষয়টা কি আরেকটু বুঝিয়ে বলুন। বৈশিষ্ট্যপালী শিক্ষা মানে আসলে ঝোঁক বুঝে হাতে কলমে শিক্ষা দেওয়া। ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল ফলে। পুরুষের বৈশিষ্ট্য বা ধর্ম হলো আহরণ করে পূরণ করা, আর নারীর বৈশিষ্ট্য হলো বর্ধন করা, সম্বর্ধিত করা, নারিশ করা। এই বৈশিষ্ট্যকে অনুসরণ করে শিক্ষার অগ্রগতি দরকার। মেল অ্যাক্টিভিটিতে ওয়াইডথ বেশি, আর ফিমেল অ্যাক্টিভিটিতে ডেপথ বেশি। নারী সমাজ সংসারকে সম্যকভাবে সর্বপ্রকারে জীবন বৃদ্ধিতে উন্নীত করে সার্থকতায় তৃপ্তি লাভ করে। নারী মানে শ্রী শ্রী ঠাকুর বললেন নেত্রী ও বৃদ্ধিকারিণী। সেবায় সাহচর্যে অনুপ্রাণিত ও উন্নীত করে জীবন ও বৃদ্ধিকে পরিচালন করাই নারীর বৈশিষ্ট্য। তাই তো যাদেরকে আমরা আজকে হাজবেন্ড হাবি বলি, সেই পতি দেবতাকে নির্বাচনের ভারও শ্রী শ্রী ঠাকুর নারীদের হাতেই রেখেছেন। শ্রী শ্রী ঠাকুর এই যে নারীদের হাতেই স্বামী নির্বাচনের দায়িত্ব থাকা সমীচীন বলে মনে করেছেন, এ এক যুগোপযোগী আধুনিকতম মনোভাব। আমার পরম দয়াল বললেন ফিমেল এডুকেশন সম্পর্কে, বললেন পুরুষ যেমন ট্রেন্ড হবে নারীও তেমনই ট্রেন্ড হবে। দুজনেরই এডুকেশন যত বেশি হয় ততই মঙ্গল। শুধু বৈশিষ্ট্য বজায় রেখে নারী শিক্ষা এগানো দরকার। নারীর ইনার টেন্ডেন্সি হলো মাতৃত্ব, তাই তার এডুকেশন এই সংবর্ধন করার জন্য এই মূল প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে নারীর যেমন করা উচিত তেমনই করা লাগে। অর্থাৎ সেবা, যত্ন, আত্মনিয়ন্ত্রণ ও গৃহস্থালী কাজকর্ম বাদ দিয়ে শুধু লিটারাল এডুকেশন নারীর ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা নষ্ট করে দেয়। তাই আমার পরম দয়াল মেয়েদের অর্থাৎ নারীদের শিক্ষা পাঠ্যক্রমে কি কি বিষয় থাকবে সে বিষয়েও আলোকপাত করে গেলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন বিদ্যার আদিম লক্ষ্য জানিস, অমৃতকে খুঁজে পাওয়া। জ্ঞান, ঐশ্বর্য, বৈভবাদি ওই পথেতেই কুড়িয়ে নেওয়া। মেয়েদের শিক্ষার পাঠ্যক্রমে জ্ঞান, বিজ্ঞান, দর্শন তো থাকবেই, কিন্তু অবশ্যই থাকবে কুকিং, ওয়াশিং, নার্সিং, ডোমেস্টিক ওয়ার্ক, ফার্স্ট এইড ইত্যাদি বিষয়গুলো থাকলে সংসার অমৃতময় হয়ে ওঠে। তাই তো, একদম ঠিক তাই। সেই জন্যই তো সৎসঙ্গ আশ্রমবাসী মায়েদের এমনতর শিক্ষা দিতেই তপবন বিদ্যালয়ের পাশাপাশি মাতৃবিদ্যালয় গড়ে তুলেছিলেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর। সেখানে শিক্ষার্থীরা 3 বছরে ম্যাট্রিকুলেশন পাশ করতেন সসম্মানে। আশ্রমের পূজনীয়া সাধনাদি সহ সুধা মা, রেণু মা এমনতর ভাবেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিলেন। শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত শিক্ষানীতি যে আজকের সেই ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমুখী যে শিক্ষা, শিক্ষাবিদরা আজ যেটা অনুধাবন করছেন, আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেই কবেই তা অনুধাবন করে গেছেন। একদমই তাই। শ্রী শ্রী ঠাকুর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, শিখবে তুমি যা, পদবেত্তাকে সামনে রেখে মক্ষ করতা। এখানে পদবেত্তা যেমন শিক্ষক মহাশয়, তেমনি সকল শিক্ষার অধীশ্বর সেই পরম পুরাণ বৈশিষ্ট্যপালী দয়াল ঠাকুর। দেখো, এডুকেশনে অবশ্যই এলিভেটেড
ইন্টেলেকচুয়ালিজম রাখতে হবে, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে কোনটা ফেভারেবল, কোনটা আনফেভারেবল। আদর্শে আস্থা রেখে এই বুঝে চলতে পারাটাই তো প্রকৃত শিক্ষা, তাই নয় কি? একদম তাই। কিন্তু জানেন, এই ইষ্ট আদর্শ এগুলির প্রতি বহু মানুষ আছে যারা শ্রদ্ধাশীল নয়, কিন্তু দেখা গেছে তারাও যথেষ্ট প্রতিষ্ঠিত। আসলে আদর্শের প্রতি বিশ্বাস না রাখাটা তথাকথিত আধুনিক সমাজের একটা রোগ। আদর্শ না থাকলে, লক্ষ্য না থাকলে কি শিক্ষা পরিপূর্ণ হয়? থাকলে ছাত্রে ইষ্টে টান, তবেই জাগে করার প্রাণ। শ্রী শ্রী ঠাকুর একবার কথা প্রসঙ্গে বললেন, মেরিট ফেরিট সব নির্ভর করে মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের উপর। তা না হলে পথের গোলক ধাঁধায় ঘুরেই মরতে হবে, গন্তব্যে পৌঁছানো যাবে না। এমনতর শিক্ষাকে শ্রী শ্রী ঠাকুর দি এলিভেটেড ইন্টেলেকচুয়ালিজম বলেছেন, যেখানে আদর্শে টান থাকে না। আদর্শ না থাকলে সেই শিক্ষা মেকানিক্যাল গুডনেস আনবে এবং তার সমাজ সংসারের জন্য সঙ্গত রূপে প্রকাশিত হবে না। হয়তো মাতৃভক্তি, পিতৃভক্তি বা শ্রেষ্ঠজনের প্রতি নিষ্ঠা তাকে সফল করিয়ে দিয়েছে, কিন্তু পিতা, মাতা, পিতা, শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই করো না, ইষ্টানুগ না হলে তা আনবে না কো সম্বর্ধনা। তাই তো আমার পরম দয়াল সত্যানুসরণ গ্রন্থে বললেন, মন্ত্র নিলেই শিষ্য হয় না, আর স্কুলে গেলেই ছাত্র বলে না। মনটাকে আগে গুরু বা আদর্শের আদেশ পরিপালনের জন্য উন্মুক্ত রাখতে হয়। কারণ সৃষ্টি, স্থিতি, লয়ের জ্ঞান অর্থাৎ সামগ্রিক ব্রহ্ম জ্ঞান প্রদান করেন গুরু। তিনি স্কুলের শিক্ষকই হন আর বিশ্ব শিক্ষকই হন। এই গুরু শব্দের গু অংশটির অর্থ অন্ধকার আর রু অংশটির অর্থ আলোক, অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথযাত্রী করাই গুরুর কাজ। আর গুরু এবং শিষ্যের মধ্যে যখন সেই অপূর্ব জ্যোতির বন্ধন তৈরি হয়, তখন গুরু শিষ্য উভয়ই সার্থকতা লাভ করেন। এমনতর গুরু শিষ্যের নমুনা তো আমরা আর্য কৃষ্টির সংস্কৃতিতেই পেয়েছি। গুরু দ্রোণ ও শিষ্য অর্জুন, গুরু ধৌম ও শিষ্য আরুণী তো এমন দৃষ্টান্তই স্থাপনা করেছেন। শিক্ষক হলেন ছাত্রের সাফল্যের জন্য অনুপ্রেরণাদায়ক, তেমনি আবার ছাত্রের ব্যর্থতা দায়ও শিক্ষকই কাঁধে তুলে নেন। আসলে আজ ক্লাস থেকে এসে শুধুই রাগ করেছি। ছাত্রদের ব্যর্থতা তো আসলে আমাদেরই ব্যর্থতা। হতাশ হবেন না, শ্রী শ্রী ঠাকুরের বাণী শুনুন, আলোর পথ পাবেন। তিনি বললেন, শিক্ষকতা করতে গেলে ছাত্রদের ধাত বুঝে নিও, ভালো লাগার রকমে দেখে সেই পথেতেই শিক্ষা দিও। শিক্ষা দিও এমন ভাবে বুঝতে না পারে শিখছে সে। শিক্ষা যদি ভীতি আনে, বুঝবে না সে তরা সে। আমাদের শিশু শিক্ষার একটা বিরাট ত্রুটিরও ইঙ্গিত দিয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি বললেন, পিটনি দিয়ে শাসন করে শেখাতে যাস না ছেলে কিছু, কুবুদ্ধিটি তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। আসলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তো বৈশিষ্ট্যে বর্ধনশীলতাকেই প্রাধান্য দিয়েছেন। তাই তো তিনি জানেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, হাতে কলমে করার মধ্যেই নিহিত আছে অমৃত নিঃসন্দি জ্ঞান ভাণ্ডার। শিক্ষিত উচ্চ ডিগ্রিধারী মানুষটি যদি পাশের অসুস্থ মানুষটির মুখে একটু বার্লি পথ্য জলই তুলে দিতে না পারলো, তবে সেই শিক্ষায় কাজ কি? তাই তো ঠাকুর বলছেন, আলাপ আলোচনা করলে বহুত, কাজে কিছু করলে না, না করলে কি প্রজ্ঞা ফোটে, সেটাও বুঝে দেখলে না। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, মূর্খ হওয়াও ভালো, কিন্তু এমনতর বিদ্যা ভালো নয় যা মানুষকে বিচ্ছিন্ন ও বিকেন্দ্রিক করে তোলে। তাই সকল শিক্ষার প্রারম্ভে নিজেকে ইষ্টে কেন্দ্রায়িত করতে হবে।
আর এই সংস্কার আসে পরিবার থেকেই। আর মাই পারেন তেমনতর সংস্কার দিতে। সন্তানের বোধ, বাক্য, চলন, চরিত্র, দক্ষতা মাই গড়ে দেন, পরিমাপিত করে দেন বর্ধনায়। তাই তো দয়াল বললেন, 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করবে, নিশ্চয় জানিও। আর বৈশিষ্ট্যে বর্ধনশীল হলেই তো শিক্ষার্থীর পারস্পরিক সহানুভূতি তৈরি হবে, আর তবেই সেবা দ্বারা সে সমাজকে, জীবনকে সুশৃঙ্খল, শান্তিময়, সুসংহত করে তুলতে সক্ষম হবে। বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা তো ব্যক্তিগত যোগ্যতাকেই বাড়িয়ে তোলে। আবার বিশ্ব শিক্ষার অধীশ্বর তিনি, বিজ্ঞানের অগ্রগতির জন্য তিনি দিলেন মহাবাণী। বললেন, when science embraces religion with meaning and means keenly and fulfill each other with kisses and riches, heaven comes down through the royal road of knowledge to flourish all with elixir and bliss. অর্থাৎ যেখানে বিজ্ঞান ও ধর্মের মহামিলন ঘটে, সেখানে সৃষ্টি হয় স্বর্গ। সেই স্বর্গই মানুষের কাম্য, আমাদের কাম্য। তিনি বুঝিয়ে দিলেন, পদার্থবিদ্যা, গণিত শাস্ত্র, মনোবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র ইত্যাদি বিষয় তার অনায়াস অধিগত। পরম বিজ্ঞানী তিনি এবং সর্বোত্তম মনোবিদ। একদম তাই। আর এই বিশ্ব শিক্ষকের কোন অমোঘ আকর্ষণেই তাই অজস্র অসংখ্য উচ্চ শিক্ষিত অধ্যাপক, বৈজ্ঞানিক, দার্শনিক, চিকিৎসকরা তাদের মূল্যবান চাকুরি ছেড়ে, উচ্চ পদ ছেড়ে দিয়ে আশ্রমে এসে ভিখারি জীবন যাপন করেছেন। অর্থ, প্রতিপত্তি, মান, সম্মান, রাজনৈতিক গদির আকর্ষণ ত্যাগ করে শ্রদ্ধেয় কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, শ্রদ্ধেয় শরৎ হালদার, শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস, যতীন্দ্রনাথ দাস, অজিত গাঙ্গুলি, রে হাউজারম্যান প্রমুখ অজস্র অসংখ্য ব্যক্তিত্বেরা সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়েছেন তার পদপ্রান্তে। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। এই পরম মানিককে আহরণ করতে পারলেই যে জীবন সার্থক, জনম সার্থক। অথচ আমরা জানি, শিক্ষক মহাশয়কে একে একে এক হয় বলার জন্য শৈশবে আমার পরম দয়ালকে বেদম প্রহার খেতে হয়েছে। আবার বন্ধুকে পরীক্ষার ফিস দিয়ে দেওয়ায় তার নিজের ম্যাট্রিক পাশ করা হয়নি। আসলে সবাইকে যিনি পাশ করান, কার সাধ্য আছে তাকে পাশ করায়। জানেন, তিনি তার শৈশব কৈশোরেই হাতে কলমে তৈরি করেছিলেন স্টিমারের ইঞ্জিন, বায়ুচালিত ডায়নামো, নানা দুরারোগ্য ঔষধপত্র, স্থাপনা করেছেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র, রসৈশনাগর। আশ্রমে তৈরি হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, প্রেস, টিউবওয়েল, পাম্পিং সেট, স্টিম লন্ড্রি, রাস্তাঘাট, ব্রিজ, গৃহ নির্মাণ থেকে বর্তমানের রেন ওয়াটার থেকে পানীয় জল তৈরির কুশল। জীবন এবং জীবিকায় এসেছে বিবর্তন, বিবর্ধন। এক প্রত্যন্ত গ্রামে ধর্ম এবং বিজ্ঞানের মিতালিতে শ্রী শ্রী ঠাকুর যে শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন, আজ তারই হাত ধরে পবিত্র দেওঘর ধামে মানব জন্মের জয় জয়াকার ঘটালেন তারই আচার্য পরম্পরা। তাই তো তিনি বলছেন, শিক্ষাটা হতে হবে প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল। এমনতর শিক্ষা হলে তবেই তো মানুষ মাটি নেড়েও চারটি খেতে পারবে, বেকারত্ব ঘুচে যাবে। শিখলি যে তুই কত শত, বৌদ্ধ কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলেই শুধু এক মুঠো ভাত জুটলো না। শিক্ষাকে বাহন করার পথ দেখালেন পরম দয়াল, শিক্ষার বোঝা বহন করার রাস্তা ত্যাগ করিয়ে। তাই তো তৎকালীন যুগে আশ্রমবাসিনীরা বিএসসি পাশ করেও কোমরে কাপড় বেঁধে হাঁড়ির কালি মাজতে লজ্জা পেতেন না, যা আজকের শিক্ষিতা নারী অধিকাংশই ভাবতেই পারেন না। তারা বোঝেন না, বিদ্বান ব্যক্তির সর্বদা দক্ষতা ও গুণই প্রকাশিত হয় প্রতিটি কর্মে। আসলে চোর সবকিছু চুরি করলেও বিদ্যা চুরি করতে পারে না। ঠিক তাই। আসুন শিক্ষক সমাজের প্রতিভু হয়ে আমরা শিক্ষকরা
শিক্ষক ছাত্র উভয়ের জন্যই এই প্রার্থনা করি। ওম সাহনা ভবতু সাহনৌ ভুনাক্তু সাহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতামস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হে প্রভু, আমাদের অধীত বিদ্যা আমাদের আচার্য ও শিষ্য উভয়কেই রক্ষা করুক এবং পালন করুক। আমরা দুইজনেই যেন পারস্পরিক সহযোগিতায় কর্মক্ষেত্রে বা যথাস্থানে পরাক্রম এবং শৌর্য বীর্য প্রদর্শন করতে পারি। হে তেজ স্বরূপ ব্রহ্মা, আমাদের তেজস্বী করুন, আমাদের বিদ্যা তেজ সম্পন্ন হোক, আমরা যেন পরস্পর বিদ্বেষ পোষণ না করি। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের গন্তব্য এক হোক, ভাষা এক হোক, মন উত্তম সংস্কার যুক্ত হোক। সংগচ্ছাধং সংবাদার্থং সংবো মনাংশি জাতম সমানো মন্ত্র সমিতি সমানি সমানো মন্ত্র সমিতি সমানি সমান মনসঃ চিত্তমে সংগচ্ছ ধং সংবাদার্থং সংবো মনাংশি জানতম। জয় গুরু। জয় গুরু। আমাদের শ্রুতি নাটকের আজ এখানেই বিরাম রাখলাম। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু দাদা।